গুড মর্নিং সবাইকে। আজকে 1 তারিখ রবিবার। আজ থেকে আমি একটু রোগা হওয়ার চেষ্টা করব আর তোমাদের সাথে নিয়ে সেই জার্নিটা শুরু করব। এমনি আমি বেশ মোটা, আবার অপারেশনের পরে তো আরোই ওয়েট বেড়ে গেছে। নিজের মতো করে একটা চার্ট বানিয়ে নিয়েছি, কি খাবো না খাবো। ভুল হলে তোমরা বলে দিও। মেয়ে কালকে গিয়েছিল বই মেলা সোমার সাথে, আর বইগুলোকে এভাবে সাজিয়ে রেখেছিল, দেখো পুরো একটা হার্ট শেপ। কি ভালো লাগছে না? তাই তোমাদের সাথে শেয়ার করলাম। শুরু করলাম মর্নিং ড্রিঙ্ক দিয়ে। সেটা একটা জিরে, ধনে, জোয়ান সব কিছু মেশানো একটা জল, ফুটিয়ে খাই। মেথি মৌরিও থাকে, খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। মাঝে মাঝে লেবু চিপেও বা একটু মধু দিয়েও খেতে বেশ লাগে। এরপর নিয়েছিলাম আমি ব্রেকফাস্ট, একটা রুটি, শসা, ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে একটু দুধ চা না হলে হয় না আমার, অবশ্যই উইদাউট সুগার। আর নিয়েছিলাম একটা মেরি বিস্কুট। চায়ের সাথে একটু ভালো লাগে বিস্কুট খেতে, আমি তো ভালোবাসি। আবার একটা শীতের আমেজ থাকে সকালবেলা, চাটা খেতে ভালোই লাগে। একটু বেলার দিকে একটু গ্রিন টি নিয়েছিলাম মধু দিয়ে, এটা খেতে ভালোই লাগে। সময় শুনেছি গ্রিন টি খাওয়া খুব উপকারী, তবে তার টেস্ট আমার মোটেই ভালো লাগে না। তবে একটু এরমভাবে সাজিয়ে গুছিয়ে যদি নিজেরটা খাবারটা নিই তাহলে খেতে ইন্টারেস্টিং লাগে, নাহলে এইসব ফ্যাকাশে খাবার। একটা কথা বলা হয়নি, সকালে আমি থাইরয়েডের ওষুধ নিই, সেটা সকালবেলায় একদম খালি পেটে খাই। আর অবশ্যই খুব বেশি করে একটু জল খেতে হবে। এত ফল টল খাবার অভ্যাস তো নেই, তবে শুরু করব নিশ্চয়ই। রাতের জন্য বানিয়েছিলাম চিকেন স্টিউ, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। 1 চামচ ঘি দিয়েছি, এটা আমার আর মাম্মামের জন্য বানিয়েছি। একটু ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো একটু নেড়ে ছেড়ে তাতে আমি সমস্ত ভেজিটেবলস, গাজর, বিনস, পেঁপে, আলু, আমি অবশ্য একটু পালং শাক দিয়েছি। কেউ যদি মনে করো লেটুস দিতে পারো, আবার অনেকে কড়াইশুঁটি, আমার অনেকে বিট, এগুলোও দেওয়া যায়। অনেক সময় অনেক রকম করে বানাই, যখন যেটা বানাবো সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। আজকে রাতে আমি শুধুই স্টু খেয়েছিলাম আর ভেজিটেবলস খেয়েছিলাম। এটা পাউরুটি দিয়ে খুব খেতে ভালো লাগে। মাম্মাম মাঝে মাঝে এটার সাথে একটুখানি ভাত নিয়ে নেয়, ঝোলের মধ্যে একটু ভাত ফেলে দেয়, দিয়ে খায়। ওহো, এটার মধ্যে আর কি কি দিয়েছিলাম তাই বললাম না। এটার মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা, টমেটো বড় বড় টুকরো করা, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব অল্প অল্প পরিমাণ মতো নুন, ব্যাস একটু বেশি করে জল। ওহো, বলতেই ভুলে গেছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। যে যেরকম ঝাল খায়, অনেকে কাঁচা লঙ্কাও দেয়, আমি কাঁচা লঙ্কাটা দিই না, কারণ সব সবজি একসাথে মিশে যায়, যদি বাই চান্স মুখে পড়ে তখন অতিরিক্ত ঝাল লেগে যাবে। রাতের ডিনারটা আমি কাজের জায়গাতেই নিয়ে চলে যাই। আমি চা খেয়ে তারপরে কাজে রওনা দিই, আর এই ধরুন 8টা 9টা নাগাদ আমি ডিনারটা করে নিই। আর এরকম 1 পট কোনো খাবার হলে ডিনারটা নিয়ে যেতেও, ক্যারি করতেও সুবিধা হয়। নিজের মতো করে একটা ডায়েট প্ল্যান তৈরি করেছি, জানি না কতটা কার্যকরী হবে। ডায়েট শুরু করলে কিন্তু প্রথম দিকে চট করে ওয়েটটা কমে যায়, তারপরে যে কি আটকে 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 ওয়েট কমে, তখন একদম আর ভালো লাগে না, মনে হয় দূর ডায়েট করে কি হবে, ওয়েট তো আর কমছে না। তবে একটুখানি এর সাথে এক্সারসাইজ করা ভালো। আমি একটু হাঁটা চলা করি, আমার একটুখানি বারণ আছে, যেহেতু অপারেশন হয়েছে, এর সাথে হাঁটা চলা করলে, এক্সারসাইজ করলে আরও তাড়াতাড়ি কাজ দেয়। পুরো 1টা মাস আরও বাকি, তারপরে বোধহয় সব কিছুই করতে পারবো, ইজি হয়ে যাবে। এখন তো সিঁড়ি ভাঙাটাও বারণ, ছাদে গিয়ে হাঁটতে গেলেও আমাকে 1টা ফ্লোর সিঁড়ি ভেঙেই উঠতে হবে। যদিও কাজের জায়গায় আমি 1টা ফ্লোর উঠি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠি, কিন্তু সিঁড়ি ভেঙেই আমাকে উঠতে হয়। যাকগে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বসে গেল। আমি রান্নাটা চাপিয়ে এদিকে বাকি কাজগুলো এগিয়ে নেব। এরকম সাদামাটা লাগছে রান্নাটা, কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর দেখতে খুব টেম্পটিং হয় আর খেতেও খুব সুস্বাদু। আজকে দুপুরের মেনুতে ছিল 1 বাটি ভাত, ঢ্যাঁড়স ভাজা,
মুসুর ডাল, একটা পমফ্রেট মাছ, আলু পোস্ত, আর তার সাথে শসা তো অবশ্যই, আর দই, টক দই। আর বিকালে নিয়েছিলাম চায়ের সাথে বালিতে ভাজা চিড়ে, ছোলা, বাদাম আর একটু ঝাল চানাচুর মিশিয়ে এটা খেয়ে আমি রেডি হয়ে কাজে চলে গেছি। আমি না খুব একটা ভালো ক্যামেরা ধরতে পারি না, কি অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল থেকে ধরলে ভালো হবে এত বুঝি না। যেমন তেমন করছি, এখন নিশ্চয়ই শিখে যাব করতে করতে, তখন একদম প্রো হয়ে যাব। যাকে আমি বেরোই কাজের জন্য। আর রাতে আমি ডিনারটা কাজের জায়গাতেই করেছিলাম, স্টু আর প্রচুর স্যালাডস। আজকের জন্য টাটা, গুড নাইট।